আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে রান্না সেরকম ঝামেলা ছিল না, যা টুকটাক রান্না আছে ওই দিয়ে আর কি চালিয়ে দেবো। প্রচুর কিছু অল্প অল্প করে রয়ে গেছে, ওগুলো শেষ করে তারপরে বাদবাকি নতুন রান্না হবে। আর ঠাকুরের বাসনগুলো ওই জন্য মেজে নিলাম। ঠাকুরের বাসন বৃহস্পতিবার, আজকে ঠাকুরের বাসন তো মাজতেই হবে। আমি বৃহস্পতিবার বলে কোনো কথা নেই আর কি, যখন সময় পাই তখনই একটু নোংরা হয়ে গেলে ঠাকুরের বাসন মেজে নিই। ওইরকম পার্টিকুলার দিন ক্ষণ দেখে আমি কোনো কিছুই করি না। পরিষ্কারটাই হচ্ছে আমার কাছে মেন কথা, যার জন্য ঠাকুরের বাসনগুলো আগে আর কি ধুয়ে নিলাম। তারপরে যা টুকটাক আছে, পিএল ঘোষ অফিসে যাবে, খেতে দেব। খাওয়া দাওয়া হয়ে গেলে সমস্ত কাচাকুচি আছে, কাচাকুচি করব, সেগুলো আবার মেলবো নিচে। তারপরে যাব স্নান করতে। স্নান করতে যাওয়ার আগে আবার একটু বেরোবো, আজকে একটু যাব, ছেলেকে নিয়ে এক জায়গায় যাব। বলছি কোথায় যাব, এসে তারপর তোমাদেরকে বলবো। আর এই কাজগুলো করে তারপরে বাদবাকি কাজগুলো আর কি করবো। যেহেতু রান্নার ঝামেলা নেই, তাই এইগুলো আজকে আর কি সারলাম। তাড়াতাড়ি করে রান্না বান্না করে বেরিয়েছিলাম একটু ছেলেকে নিয়ে। ছেলে আজকের থেকে জিমে ভর্তি হলো, ওকে জিমে ভর্তি করে দিয়ে এলাম। এই আমাদের বাড়ির পাশে, বেশি একটা দূরে নয়, ওই জন্য ও এবার টাইমটা অ্যাডজাস্টমেন্ট করে নেবে, কি সকালে করবে কি বেলায় করবে বা রাত্রিরে করবে, ও টাইমটা বুঝে এবার করে নেবে। ওই জন্য একটু বেরিয়েছিলাম। এই সবে এসে স্নান টান করলাম, আর বাইরে বৃষ্টি হচ্ছে। আমি কত কিছু কেচে দিয়ে এলাম, দেখেছো? আজকেই আমি রাজ্যের কাছাকাছি করেছি, আর আজকেই বৃষ্টি। নিচে যেতে হবে, নিচে না গেলে সব ভিজিয়া যাইবে, সব ভিজিয়া যাইবে। তাড়াতাড়ি করে নিচে যাই। দেখেছো, এখনো আমার কোনো কিছু কাজ শেষ হয়নি, আর এর মধ্যে বৃষ্টি চলে এলো। হবে কি হবে না, তাও একটা বিছানার চাদর, এই দেখো বালতির মধ্যে এখনো একটা বিছানার চাদর রয়েছে। এই চাদরটা আমি কখন মেলিব, তারে আর জায়গা নেই। তারে দেখেছো বৃষ্টি হচ্ছে, সব আজকে বিছানার চাদর টাদর সব কেচেছি। একটু টেনে টেনেও গেছে, তুলবো নাকি ভাবছি। এইগুলো তো শেডের তলায় আছে, এই যে এইটা শেডের তলায় এগুলো আছে, কিন্তু বিছানার চাদর কি করি বলো তো? বৃষ্টিটা হবে কিনা বুঝতেও পারছি না। এবার হয়তো ওপরে যাবো, গিয়ে কাজকর্ম করবো, তখন হবে বৃষ্টি আসবে। আর গাছে না অনেক ফুল হয়েছে, সব তোলা হয়নি, সময় পাইনি তোলার। কখন তুলবো, হাওয়া দিচ্ছে কিন্তু। ওই তো কমে গেল, দেখেছো? উফ, এই একটা ঝামেলা, এই বৃষ্টি, এই মেঘ। গেটটা না খোলা থাক, যাই উপরে যাই। আর আজকে নিচের ঘর, দাঁড়াও, অন্ধকার খুটখুট করছে। এই যে নিচের ঘর দোয়ার সব গোছালাম, এখানটা সব মশারিগুলো কেচেছি, কেচে এখানেই রেখে দিয়েছি, রোজই তো টাঙানো হয়, জন্য গোছাইনি। সব ঘর দোয়ার গোছালাম। আর বসার ঘরে যে লাইটটা আছে, ভাবছি এখানটা করে দেবো। আজকে নিয়ে আসবো দুপুরবেলা, এনে এখানে সব লাগিয়ে দেবো। আজকে এই ঘরটা গুছিয়েছি। দেখো আবার জোরে নামলো, কি জ্বালা তো। এই দেখো, আবার আকাশ পরিষ্কার। ও তুলবো না, যা খুশি হোক গিয়ে, এত কিছু আর মাথায় ধরছে না। আর এই যে এই ঘরটাও আজকে পরিষ্কার করলাম। এই ঘরটা ছেলে থাকে, ছেলে বললো মশারির হুকটা আমার থাক, ওটা পরিষ্কার তুলতে হবে না, এমনি মোছা টোচা সব কমপ্লিট করে দিয়েছি। এখন যাইবো উপরে, যাইবো উপরে, যাইবো আবার উপরে কাজ আছে। ও বৃষ্টি হচ্ছে হোক, এই বৃষ্টি হবে না। পুজো দেওয়া হয়নি জানো, পুজো দেবো। আমাদের সিঁড়ির এখানটা খুব অন্ধকার। বাবা কি হন্তদন্ত হয়ে আমি জানো নামলাম। এই যে এখনো পুজো দেইনি, দেখাচ্ছি তোমাদেরকে। প্রত্যেক দিন ঘটির মধ্যে জলটা তুলে রাখি, আজকে সেই জলটাও তোলা হয়নি। পিএল ঘোষ গোপালকে একটুখানি সকালবেলায় একটুখানি ভোগ দিয়ে তারপরে খেয়ে দিয়ে অফিস চলে গেছে। আর এইটা জানো তো কৃষ্ণ তুলসী গাছ, কি সুন্দর হয়েছে না ঝাপড়ানো। গাছটাকে কিন্তু কাটিং করেছি, কাটিং করতে এত সুন্দর হয়েছে। আর আজকে না কাঁঠাল দিয়ে পুজো করব, প্রথম এলো আজকে বাড়িতে কাঁঠাল এলো প্রথম, সেজন্য আজকে ভগবানকে দিয়ে তারপরে আমরা আর কি প্রসাদ পাবো। আর গোপালকেও স্নান করিয়ে দিচ্ছি। গোপাল ভাবছে আজকে বেলা হয়ে গেছে, আমাকে বেলা করে স্নান করাচ্ছে। আর কি করবো বলো তো, যখন সময় হয় তখনই তো দিতে হয়। আমি এরকম হুড়োহুড়ি করে পুজো দিতে পারি না,
ওই ভেতরে এক চিন্তা থাকবে, মনে এক চিন্তা থাকবে, কখন কাজ করব, অত চিন্তা নিয়ে পুজো দেওয়া যায় না। পুজো মানুষ ধীরে সুস্থে করে দিতেই আমার বেশি ভালো লাগবে। কোনো টেনশন থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, একদম নিশ্চিন্ত মনে 1 ঘন্টা 2 ঘন্টা বা আধ ঘন্টা ও আমার ঠিক আছে। আর বললাম না, গাছের সাদা ফুল সব তোলা হয়নি, যেটুকু অল্প একটু তোলা হয়েছে ওইটা দিয়ে পুজো দিচ্ছি। প্রচুর ফুল ফুটছে এখন, আর সব ফুল তুলতে গেলে না প্রায় 1 ঘন্টার মতন সময় লেগে যাবে। সকালবেলা তো আমার আবার রান্নার ঝামেলা থাকে না, যার জন্য সব ফুল তুলতে পারি না, অল্প অল্প করেই তুলি। ওই তুলসী পাতা দিয়ে দেবো, এবার তুলসী পাতা দিয়ে ভোগটা নিবেদন করে দেবো, তারপর একটু আরতি করব, পুজোটা হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবাতি সমস্ত কিছু আছে, সেগুলো পরপর দেবো। ঠাকুরের বাসনগুলো আজকে মেজেছি বলে কত সুন্দর চকচক করছে। প্রত্যেক দিন যদি মাজতে পারতাম না খুব ভালো হয়। শীতকালে দেখবে পিতলের বাসন খুব পরিষ্কার থাকে, গরমকালে বর্ষাকালে কালো হয়ে যায়। আর ওই অল্প একটুখানি ভাত বসাবো। আজকে রান্না বান্না বিশেষ করিনি, চিকেনের একটু পাতলা ঝোল আছে, কালকে করেছিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে, ওই আর ভাত, গরম গরম ভাত হবে, এই দিয়ে আজকে খাওয়া হবে। রান্নার কোনো ঝামেলা করিনি, বিকালবেলায় কি করি দেখা যাবে। কারণ ছেলে জিমে গেছে, জিম থেকে আসুক ও বলুক আজকে কি খাবে, কারণ খাওয়া দাওয়া তো পুরো চেঞ্জ হবে না আজকের থেকে, যার জন্য ও আজকে প্রথম গেছে। এর আগেও করতো, দিল্লিতে গিয়েও জিম করতো, আসুক। একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি হন্তদন্ত হয়ে আবার নিচে গিয়ে বিছানার চাদরগুলো নিয়ে এলাম। এই দেখো কেমন রোদ উঠেছে, কোন বিরক্ত লাগে বলো তো গরমের মধ্যে। হ্যাঁ, একবার উপর একবার নিচ করছে, মানে মেঘও কেমন বিট্রেমি করছে, ভাবা যায়। হ্যাঁ, আবার নিচে যাব, ওই চাদরগুলো তো নিয়ে এসেছি, আর একটা বিছানার চাদর বাকি আছে, তাহলে ওটা গিয়ে নিচে দিয়ে আসি, কি করবো, নাহলে তো এরপরে শুকোবে না। অ্যামাজন থেকে যেই স্টারওয়ালা লাইটগুলো কিনেছিলাম, এগুলো বসার ঘর থেকে খুলে নিয়ে এসেছি, নিচের ঘরে লাগাবো। দূর, বসার ঘরে গরমের মধ্যে বসাও হয় না, ছাতা মাতা, নিচের ঘরে। আজকে ছেলে আছে বাড়িতে, ছেলেকে বলবো এগুলো সব ফিট করে দেওয়ার জন্য। আর দেখো কেমন রোদ উঠেছে। নিচে গেলাম, নিচে গিয়ে এই সমস্ত বিছানার চাদর টাদর সব আবার নিচে মেললাম, হাঁপিয়ে গেছি বাবা। আর দেখো পুকুরটা আরেকটু বৃষ্টি হলেই জলে ডুবে যাবে। ওই যে বোতলগুলো নিয়ে যাচ্ছে হাতে করে, ওইখানে জলের কারখানা আছে, আর ওর জন্যই আর কি পুকুরে এত জল। এই পুকুরটার মধ্যে না প্রচুর কলমি শাক হয়, আর পানকৌড়ি এসছে মনে হয় জলের মধ্যে। শীতকালে বেশি ভালো বোঝা যায় পানকৌড়িটা। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, শরতের আকাশ মনে হচ্ছে। আর আমার ঘরের বসার ঘরে যে লাইটগুলো লাগাবো বলেছিলাম, সেই লাইটগুলো লাগানো হয়ে গেছে। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে সব করেছি। ছেলেকে বললাম, ছেলে বলে মা এখন আমি জিম করে এসেছি, এখন ভাল লাগছে না। আর অনেক দিন পর গেল তো, অনেক দিন পর কেন, অনেক মাস পর আবার জিমটা করলো, যার জন্য গা হাত পা প্রচন্ড ব্যথা। সেজন্য বললো যে মা বিকেলে করবো। দুধ তেরি, আমার নিজের কাজ নিজেই করে নি, তাই না, আপনার হাত জগন্নাথ। আর ওটা করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। ফুল দাঁড়িয়ে না ওপর থেকে নিচে নিয়ে এলাম। এই যে আমার মা না একটা কথা বলতো, বলে বাড়ি যেমনই হোক না কেন, সেটা মাটির ঘর হোক আর টালির ঘর হোক, বাড়ি ঘর তো যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায়, ওটাই যেন একদম সুন্দর রাজপ্রাসাদের মতন তৈরি হয়। ছোটবেলার থেকে তো এই সমস্ত কথাই শুনে এসেছি। আর লাইটটা তোমাদেরকে দেখাচ্ছি, তবে পুরো লাইট বন্ধ করে দেখালে কি হবে বলো তো, তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। কি সুন্দর লাগছে লাইটগুলো এখানে দিতে। শুধু মধু না, এতদিন বসার ঘরের মধ্যে রেখে এসেছিলাম। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে না। ওইখানে না লাইটটা লাগানো ছিল ওই বসার ঘরে, দূর ওখানে বসি না টসি না, নিয়ে এই জন্য মাথার মধ্যে বুদ্ধি এলো আর এটা করলাম। ভালো হয়েছে না, কত সুন্দর লাগছে দেখতে, আর একটু নতুনত্ব লাগছে। আমার না এরকম লাইট লাগাতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। বাড়িটা যেন একটু অন্যরকম লাগে, এইরকম যদি লাইট ফাইট লাগানো হয়। আর এইটা কিনেছিলাম সেই কোয়ার্টারে, আমরা যখন কোয়ার্টারে থাকতাম তখন এই ফটোটা কিনেছিলাম। বাড়ির চারিদিকে যদি লাইট লাগানো থাকে না, দেখবে মনের ডিপ্রেশনটা কেটে যাবে কোনো সময়। দাঁড়াও, ছেলেকে না জিজ্ঞাসা করি। এইরু বলেছিলাম, এইরু তুই কি যাবি ওই যে ফুচকা আনতে বলেছিলাম,
তুই তো দুধ খেলি, তুই আর দুধ খেয়েছিস খাবি, তাহলে আমার জন্য আনবি নাকি থাকবে? আনবি? তাহলে ডান। ছেলে বলেছে তাহলে ফুচকা খাবো, অনেকদিন ফুচকা খাইনি জানো তো, তাই ওকে বললাম। ও আর আমার একসাথেই খাওয়ার কথা ছিল, তো ও আবার একটু দুধ ক্যালক্স খেলো, বললো মা খিদে পেয়েছে। আমি বলি তাহলে আর তুই খাস না, টক জল থাকবে তো ওই জন্য খাস না, ওই জন্য আমার জন্য ফুচকা আনবে। কি মজা কি মজা। কটা বাজে? এখনো বসেনি, 7টা বাজুক তারপরে দেবো আনতে। চলে এসছে, তবে ফুচকা আসেনি, এসছে হচ্ছে চুরমুর। কত মাস পর খেলাম রে রূপ চুরমুরটা। তুই ফুচকা নিয়ে এসছিস? তাহলে বললি যে মা চুরমুর আনবো। এখন কত দিচ্ছে? 10 টাকার ফুচকা কত দিচ্ছে? কটা দিচ্ছে দেখেছো? 10 টাকার ফুচকা 4টে। সব গুছিয়ে দিয়েছে তো, ঝাল দেয়নি তো? ওপর থেকে তাহলে বাসনগুলো নিয়ে আসি। থালা নিতে এসছি। টক জল এটাতে হয়ে যাবে না? এটাতে হয়ে যাবে। আর একটা প্লেট নিয়ে নি, ফুচকাগুলো রাখবো। हो जाएगा, सब कुछ हो जाएगा। ফুচকা ফুচকা গরম গরম মাথা খারাপ হয়ে গেছে। আসলে লুচির মতন বলতে বলতে গরম গরম ফুলকো লুচি, বলতে বলতে গরম গরম ফুচকা। আলু মাথা খেতে ইচ্ছে করছে ফুচকা দেখে, বিছানায় করলে একদম গেল। আমার আর কষ্ট হচ্ছে না, কাকে না জলটা খেয়ে নিলে ভালো। ভাল লাগেনি তো বাবু? না, শান্তি শান্তি, আত্মার শান্তি। এইরকম করে আলুটা দিতে হবে, সামনে নিয়ে গেলে করবে। বেঁচে থাক বাবা, দীর্ঘজীবী হ। ফুচকাটা আমার জন্য। ফুচকা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই অফ করলাম। দেখা হবে আগামী দিন, আগামী একটু সময়। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। আর একটু ফুচকা খেয়ে নিই মন প্রাণ ভরে। টাটা।